আপা কথা কয় না, দেখা না দিলে ভাইয়া কথা কয় না। সাবধান, তুমি কোথায়? ইনাম তুমি কোথায়? আসো, দেখা দাও। আপা, ও আপা, চলা হবে। তুমি কোথায়? তুমি কি ঠাকুর গায়ের বাসায়? কোথায় আছো? ভেঙে চুরে কালকের থেকে ভেঙে চুরে সব এটা প্রমাণ করে দিলাম যে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আর জন্ম নিতে পারবে না কখনো। এটা হলো আল্লাহ পাকের লানত। এগুলো হলো মানুষের অন্তরের কষ্ট, চোখের পানি, তার ফল আজকে অবস্থা। এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যা করেছেন 2010 সালে পিলখানা হত্যাকাণ্ড, 13 সালে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা, তারপর 19 সালে হত্যা, এরপরে সর্বশেষ এসে জুলাই আগস্টে হত্যা করেছে। এই যে মানুষেরকে হত্যা করেছে, কারোর স্বামী, কারোর ভাই, কারোর বাবা, এই যে মানুষদের অন্তরের আর্তনাদ আল্লাহ আরশে পৌঁছে গেছে, এই তার ফলন কালকে ঘটেছে আর কি। এখানে মূলত কালকেও আমরা জানতাম না এই অবস্থা হবে এখানে। তবে এটা হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মানে বদদোয়ায় এই 32 নম্বরের অবস্থা হয়েছে। কারণ হলো এই 32 নম্বরে যে লোক ছিলেন আমাদের শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু 71 থেকে আপনার 75 পর্যন্ত ভালো কাজ করেননি, যার ফলে তৎকালীন মেজর ফারুক রশিদ তারা কিন্তু একটা অবদান ঘটিয়েছিলেন। এবং শেখ হাসিনা কিন্তু তিনি নিজেকে ভেবেছিলেন যে আমি হচ্ছে খোদা, তো তার খোদার থেকে তিনি আজকে চলে গেছেন। তিনি ভাবতেন যে আমি হচ্ছেন দেশের শাসক, আমি হচ্ছে দেশের সেবক, তাহলে কিন্তু মানুষ তাকে গ্রহণ করতো। কিন্তু তিনি কিন্তু নিজেকে শাসক না ভেবে খোদা। আমি নিজে ভোট দিতে পারি না, আমাদের মতো আরো অনেক ছেলেরা ভোট দিতে পারে না, অনেক জনগণ ভোট দিতে পারে না, কেউই ভোট দিতে পারে না। ঠিক আছে, আমার ভোট আরেকজন দিচ্ছে, রাতে আধারে ভোট হয়ে গেছে ভাই। সেই ইন্ডিয়া থেকে 6 মাস দিচ্ছে। আরে বাবা, তুমি বাচ্চা বল যে আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন, আমরা আবার আসুন না। সেটাকে ক্রেডিট করে দেন, করছি ঠিক আছে, আমি রাইট। কত খারাপ চিন্তা করেন, এতগুলো হত্যা করার পরেও সে এখনো বলে হিজ রাইট। আপনার ভাই আমার সন্তানকে হত্যা করছে, 2 হাত ছাত্রকে মারা ফেলছে, 20,000 লোককে উন্নত করছে, কত লোক আয়না করে হত্যা করছে, তোকে পানি রাখা যায় না। 21 বছর পরে আওয়ামী ক্ষমতা আসছিল, 21 বছর পরে, হ্যাঁ, আর এখন 21 যুগান্তি কত 42 বছর পরে আসতে পারে সন্দেহ আছে।